আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন গত বছর 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ভারতে পালিয়ে যাওয়ার পরে উনি বিভিন্ন সময় অনলাইনে বিভিন্ন বক্তব্যে অনেক কিছু ঘটে গেছে এবং ওনার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথম বলেছিলেন যে আমার মাকে যেহেতু পদচ্যুত করা হয়েছে, এদেশের দায়ভার আমার না, এরকম অনেক কিছু বলা হয়েছে। এখন সেই সজীব ওয়াজেদ জয় এই মাসেই দিল্লি আসতে পারেন এবং মা ছেলের সরাসরি সাক্ষাৎ হতে পারে। দর্শক, জনকণ্ঠের একটি রিপোর্ট, চলুন দেখে আসি বিস্তারিত। দিল্লিতে মা ছেলের নাটকীয় সাক্ষাৎ। দিল্লিতে কি ঘটতে যাচ্ছে চলতি মাসে? শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সম্ভাব্য সাক্ষাৎ নিয়ে এবার সরগরম ভারতীয় রাজধানী দিল্লি। ভারতীয় কূটনৈতিক সূত্রে বলেছে চলতি মাসেই জয় দিল্লিতে পৌঁছাতে পারেন, যেখানে ইতিমধ্যে অবস্থান করছেন তার মা শেখ হাসিনা। দীর্ঘ সময় পর পলাতক মায়ের সঙ্গে এটাই হতে পারে তাদের প্রথম সরাসরি সাক্ষাৎ। সূত্র অনুযায়ী শেখ হাসিনা গত আগস্টে বাংলাদেশের গণ আন্দোলনের মুখে দেশ থেকে বাধ্য হন এবং বর্তমানে ভারত অবস্থান করছেন। আওয়ামী লীগকে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করার পরপরই এমন সময়ে জয়ের ভারত সফরের খবরে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন জল্পনা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে জয়ের ভিসার আবেদন অনুমোদন করেছে। জানা গেছে দিল্লিতে তার মায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে। পরে তিনি কলকাতাও যেতে পারেন, সেখানে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রবাসী নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা আছে। যদিও সজীব ওয়াজেদ জয় বর্তমানে নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো সক্রিয় পদে নেই, তবে এমন এক সংকটকালে তার ভারত সফর এবং সম্ভাব্য রাজনৈতিক আলোচনা গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। বিশেষ করে যখন দেশে দলটির অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে গেছে, তখন জয়ের আগমন নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হয়। শেখ হাসিনার বিরুদ্ধে এখন স্বৈরাচার, ফ্যাসিস্ট ইত্যাদি নানা অভিযোগ তুলে ধরে গণমাধ্যম বিশ্লেষকরা বলেছেন, এমন পতনের নজির বাংলাদেশে বিরল। পালিয়ে যাওয়া সরকারের পুরো মন্ত্রিসভা নিয়ে দেশ ত্যাগ, রাতের ভোটের নামে প্রহসন, ডিজিটাল ভোট ছাপ্পার অভিযোগ, এসব নিয়ে হাসিনার বিরুদ্ধে ক্রমেই তৈরি হচ্ছে জনরোষ। এই অবস্থায় প্রযুক্তিবিদ পরিচিতিপ্রাপ্ত পুত্র জয়ের ভারত সফর নতুন নাট্যমঞ্চের সূচনা করবে কিনা তা নিয়ে চলছে ব্যাপক জল্পনা। বিশ্লেষকদের মতে দিল্লিতে এই মা ছেলের সাক্ষাৎ শুধু পারিবারিক পুনর্মিলনই নয়, বরং বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়ের ইঙ্গিত বহন করতে পারে। আচ্ছা, নতুন মোড় কি করতে পারে? যতই হম্বি তম্বি করুক, একটা কথা আছে না, যতই তুমি মাথা চুলকা তোমার রাজা বাজবে না। যে কর্ম করে গেছেন ওনারা, মনে হয় না কিছু হবে। তো দর্শক, আজ এই পর্যন্তই, দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।